মাত্র 5,000 টাকায় এই ক্লায়েন্টের জন্য আমরা এই সিম্পল পেজটি ক্রিয়েট করে দিই টেক্সট ফিল্টার দিয়ে। এখন আসি কেন এত অল্প টাকায় করে দিলাম, প্লাস হ্যাঁ, কতক্ষণ আমরা এই প্রজেক্টে কাজ করছি। আজকে যদিও এই ক্লায়েন্ট গতকাল রাত্রে পেমেন্ট দিয়েছে, আমরা সময় নিয়েছি 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। এখন এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। এখন আমি কাজ শুরু করি কখন এবং শেষ হয় কখন ওইটা আপনাকে ক্লিয়ার করি। তার আগে দেখিয়ে নিই এখানে আমরা কি করেছি। হ্যাঁ, সিম্পল একটা সেকশন নিয়েছি, যে সেকশনে শুধুমাত্র প্রোডাক্টের ইনফরমেশন গুলো থাকবে। হ্যাঁ, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, হ্যাঁ, পাশাপাশি এটা একটা রিভিউ কোড, হ্যাঁ, কাস্টম কোড, যেটা আপনার ট্রাস্ট পাইলট নামে আমরা চিনি অনেকে। হ্যাঁ, ট্রাস্ট পাইলটের একটা কোড হয়, সেই কোডটা এখানে দিলে এরকম কি রিভিউ ট্যাক্স আসে। তারপর ভেরিয়েন্ট, পাশাপাশি কিছু আইটেম লিস্ট, হ্যাঁ, তারপরে কি একটা বান্ডেল, হ্যাঁ, কেচিং বান্ডেল যেটাকে ব্যবহার করে অনেকেই থিমেও ব্যবহার করা যায়, পেজ বিল্ডার করা হয়। পাশাপাশি অ্যাড টু কার্ট, এটা ডাচ ল্যাঙ্গুয়েজ, সেই জন্য কি আমরা এই টাইপের লেখা দেখতেছি, ইংলিশ দেখতেছি, অ্যাড টু কার্ট সম্পূর্ণ ডাচ। হ্যাঁ, ওকে, মোটামুটি যখন আমরা অ্যাড টু কার্টটা এই অ্যাড টু কার্ট উপরে চলে যাবে তখন আসবে হলো এটা। হ্যাঁ, এখন তো দেখাচ্ছে জাস্ট কাজ করতেছে বিদায়। যখন প্রিভিউতে যাব তখন আপনারা দেখতে পারবেন যে যখন এই অ্যাড টু কার্টটা উপরে যাবে তখন এটা মানে স্টিকিটা অন হবে, আসবে। হুম? পাশাপাশি অত বেশি কিছু করি নাই। একটা রিকমেন্ডেশন প্রোডাক্টের লিস্ট দিয়ে দিয়েছি। ওকে? এটাকে রিলেটেড প্রোডাক্ট আমরা বলতে পারি। তারপরে সেম কালেকশনের, হ্যাঁ? সেম কালেকশনের যদি ৪-৫ টা প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্ট গুলো নিচে দেখাবে। তারপর একটা সিম্পল টেস্টিমোনিয়াল এর সেকশনস, ওকে? এতটুকু। দ্যাটস ইট। এই কাজটা আমি হেলে দুলে ঘুমিয়ে, হ্যাঁ, লাইক কাজ নিয়েছি গতকাল, এখন সময় নিয়েছি 24 ঘন্টা। 24 ঘন্টা কি আমাকে কাজ করতে হবে? না। মনোযোগ দিয়ে আমি ১০টা বাজে বসেছি। ১০ রাত্রে অন্য কাজ করেছি, অন্য প্রজেক্ট ছিল। ১০, ১১, ১২, ১ আপনারা দেখতে পারবেন এখন ১টা বাজে। মোটামুটি ৩ ঘন্টায় আমি আস্তে ধীরে নাস্তা করে, হ্যাঁ, সময় নিয়ে মানে মোট কথা রিল্যাক্সে এই কাজটা আমি কমপ্লিট করতে পেরেছি। ক্লায়েন্টও হ্যাপি, ক্লায়েন্টও খুশি হয়েছে দেখে যে হ্যাঁ, তার কাছে ভালো লেগেছে। হ্যাঁ? এবং একটা ভালো ফিডব্যাক সে দিয়েছে। অ্যামাউন্ট তো গতকাল রাতেই দিয়েছে। অগ্রিম অ্যামাউন্ট ছাড়া আমরা কাজ করি না। অতএব যদি দেখি আজকের সকালে ৩ ঘন্টার কাজের অ্যামাউন্ট আমরা পেয়েছি গতকাল রাত্রে ৳৫,০০০। এখন অনেকেই হয়তোবা চিন্তা করতে পারেন, ভাইয়া মনে হয় প্রতিদিন ৳৫,০০০ করে পায়। না, এরকম না। কাজ অ্যাজ এ ফ্রিল্যান্সার বা যে অনলাইনে আমরা যে কাজ করি ওয়েব ডেভেলপার হিসেবে, হ্যাঁ? শপিফাই এক্সপার্ট হিসেবে, এখানে কাজ আসে ধরেন মাসে যদি দেখি ৪-৫ দিন, ১০ দিন, হ্যাঁ? বা ১৫ দিনই ধরলাম। ঠিক আছে? এক্সাম্পল দিতেছি, হ্যাঁ? ওকে? ১৫ দিনের যে ১৫ দিনে আমাদের কাজ করতে হয় এরকম। ১৫ দিনে আমরা কাজ নেই, পুরো ১ মাস বসে, বসে রিল্যাক্সে করি। হ্যাঁ? কোনো প্রজেক্টে ৭ দিন নেই, কোনো প্রজেক্টে ১০ দিন নেই, কোনো প্রজেক্টে ৫ দিন নেই। হ্যাঁ? এরকম করে মান্থলি যদি ক্যালকুলেশন করি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আসে। ঠিক আছে? এরকম না যে আজকে ৩ ঘন্টা করলাম যে ৳৫,০০০ র কাজ। মনে হয় কালকেও ৩ ঘন্টা ৳৫,০০০ কাজ করব, পরশুদিনে, এরকম না। একেক সময় একেক রকম হয়। কিন্তু মাস শেষে যদি আমরা অ্যামাউন্ট গুলো একত্রিত করি একটা গুড অ্যামাউন্ট আমরা পাই আলহামদুলিল্লাহ। বছর হিসাব করলে তো আরো ভালো লাগে। হ্যাঁ? সো আপনারা যারা একেবারে নতুন আছেন, বিগিনার আছেন, হ্যাঁ? Shopify নিয়ে কাজ করা শুরু করতেছেন বা শুরু করবেন চিন্তা-ভাবনা করতেছেন। শুধু যে থিম নিয়ে কাজ করলে হবে এরকম না। পেজ বিল্ডার দিয়েও আপনাকে ভালো মতন কাজ করা জানতে হবে, হ্যাঁ? কোয়ালিটিফুল। তাহলে আপনি ক্লায়েন্টকে ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবেন, ক্লায়েন্ট খুশি হবে, অ্যামাউন্ট নিয়ে কোনো ঝামেলা করবে না। যদি আমার এটা লোকাল ক্লায়েন্ট ক্ষেত্রে কি করেছি? আমরা অগ্রিম পেমেন্ট নিয়ে নিই।
মার্কেট প্লেসের হলো অগ্রিম টাকা জমা দিয়ে রাখে। কিন্তু মার্কেট প্লেসে রিফান্ডের অপশন থাকে, লোকাল ক্লায়েন্টের রিফান্ডের অপশন খুব কম থাকে। হ্যাঁ, তারপরেও যদি কখনো আমাদের কোনো ক্লায়েন্ট, লোকাল ক্লায়েন্ট বা যে ক্লায়েন্ট হোক বলছে যে আমার কাজ ভালো লাগেনি, কাজ ভালো হয়নি, হ্যাঁ, তাহলে আমরা রিফান্ড করে দিই, অ্যাকাউন্টটা যা কাজ করেছি সেগুলো ডিলিট করে দিই মোস্টলি। তবে এরকম হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ যতগুলো কাজ করেছি, একটা না দুইটা ক্লায়েন্টের সাথে এরকম হয়েছে অনেক বছর আগে। এখন রিসেন্টলি তো এই ধরনের কাজ কখনোই হয় না আলহামদুলিল্লাহ। যা কাজ করে দেই প্রতিটি ক্লায়েন্ট স্যাটিসফাই। তাহলে আমরা যে কাজ শেখা যারা শুরু করতেছি তাদের জন্য সবসময় আমার সাজেস্ট থাকে শপিফাই শিখেন আর যেটাই শিখেন, হ্যাঁ, শপিফাই বা ওয়ার্ডপ্রেস দুইটার ভিতরেই পেজ বিল্ডার আছে। পেজ বিল্ডার গুলো যত ভালো আপনি জানবেন, যত নলেজ আপনার থাকবে, তত আপনার কাজের কোয়ালিটি ভালো হবে এবং মাল্টিপল ক্লায়েন্ট পাবেন। সব সময় যে এক ধরনের ক্লায়েন্ট থাকবে এরকম না। কখনো পেজ বিল্ডারের ক্লায়েন্ট আসবে, কখনো থিমের ক্লায়েন্ট আসবে, হ্যাঁ, কখনো যদি দেখি আপনার মাঝে মাঝে কাস্টমার আসে, কিন্তু কাস্টমার আমরা করি না, নেই না, ঠিক আছে। শুধুমাত্র থিম দিয়ে ডিজাইন করাগুলো নেই এবং পেজ বিল্ডার গুলো দিয়ে করা, মানে পেজ বিল্ডার দিয়ে যেগুলো করা যায় সেগুলো। ওকে, শিখেন, ভালো করে এক্সপিরিয়েন্স গেদার করেন, ইনশাল্লাহ আপনার জীবন পরিবর্তন হবে। ভালো থাকবেন।